ট্রাফিক সিগন্যাল, কলমে ও কণ্ঠে স্বপ্না ভট্টাচার্য। হঠাৎ সেদিন ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড় করিয়ে জানালার কাঁচটা সরাতেই একটি বছর বারোর মেয়ে একগুচ্ছ গোলাপ ফুল দিয়ে বলল, বাবু গোলাপ ফুলগুলো কিনবেন, বাড়িতে গিয়ে মেম সাহেবকে দেবেন, মেম সাহেব খুব খুশি হবে। আমার মুখের অঙ্গভঙ্গি লক্ষ্য করে কিছুক্ষণ পরেই বলল, বাবু সবগুলো কিনতে হবে না, কয়েকটা কিনুন না বাবু। বাচ্চা মেয়েটির পরনের গায়ের জামাখানা বেশ ময়লা, কেশ একেবারে আলু থালু, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ হবে। তবে দেখে মনে হলো অনেক দিন তার গায়ে সাবান পড়েনি। যদি খুব ভালো করে স্নান করে আরও 2-1 ধাপ পরিষ্কার দেখাবে তাকে। দুটি মায়াময় চোখ, দেখতে বেশ সুন্দর, এত অযত্নেও যার মুখখানি বেশ মায়াময় ও সুন্দর বলা চলে। আমি বললাম, সব কটা ফুল কত বল? সে বলল, বাবু আপনি যা দেবেন তাই। কখনো হয়তো স্কুলেই যায়নি, কোনো জিনিসের দাম দর কেনা বেচা সম্পর্কে হয়তো তার কোনো সঠিক ধারণাই নেই। তবে ফুলগুলো বিক্রি করে কিছু উপার্জন করতে তাকে হবেই, এটা তার কাছে ভীষণ স্পষ্ট। বলল, বাবু ওই 150 টাকা হবে। আমি পকেট থেকে একখানি 500 টাকার নোট বার করে দিয়ে বললাম, এটা অনেকটা টাকা, 500 টাকা তুই বাড়ি গিয়ে তোর বাবা মায়ের হাতে দিস। সে বুঝতে পারল ফুলের দামের চেয়ে টাকাটা বেশ বেশি। নিতে সে প্রচণ্ড ইতস্তত বোধ করছিল, তার নেওয়ার একেবারেই ইচ্ছা ছিল না। একরকম জোর করেই আমি তাকে টাকাটা দিলাম। বললাম, আমি দিচ্ছি তো, রাখ না। সিগন্যাল সবুজ হলে আমিও এগোলাম। মনে মনে ভাবছি মেয়েটির কথা। একেবারে হতদরিদ্র অবহেলিত মেয়েটিকে দেখলে এক নজরেই ভালো লেগে যাবে যে কারুর। আজকে ও যদি কোনো ভালো ঘরে জন্মগ্রহণ করত, ঠিকঠাক মানুষ হওয়ার সুযোগ পেত, মেয়েটির জীবন কত ভালো হতে পারত। আমি কটাক্ষ করছি না। কত অভিজাত ঘরের ছেলেমেয়েরা নানা রকম প্রসাধনী ও স্কিন ট্রিটমেন্ট করে নিজেদের ঝকঝকে তকতকে রাখে, নিজেদের সুন্দর করে গড়ে। কিন্তু ভগবান যাকে আপনা থেকেই এত সুন্দর করে গড়েছেন, তার জীবনটা যদি ট্রাফিক সিগন্যাল না কেটে কোনো ভালো ঘরে হতো, কত ভালো হতো। কি নিষ্পাপ সে মুখ, কত অল্পেতে খুশি, কত না পাওয়ার সঙ্গে যুদ্ধ প্রত্যেক দিন বেঁচে থাকার জন্য। জানি না ফুল বিক্রি করা ফুলের মতোই এই বাচ্চা মেয়েটির জীবনে কি আছে। আমাকে প্রতিদিন এই রাস্তা দিয়ে অফিস যেতে হয়, আর ট্রাফিক সিগন্যালের ওই জায়গাটা আসলে আমার দুটো চোখ মেয়েটিকে খুঁজে বেড়ায়। আরও 2-4 জন বাচ্চাও নিয়মিত ওখানে ভিক্ষাবৃত্তি করে, কিন্তু মেয়েটি ফুল বিক্রি করে তবেই অর্থ উপার্জন করে। একদিন মেয়েটিকে বললাম, তুই আমার বাড়িতে থাকবি? কারণ মেয়েটির উপর আমার ভীষণ মায়া পড়ে গিয়েছিল। সে যেন ভীষণ লজ্জা পেয়ে গেল, বেশ কিছুক্ষণ নীরব থাকলো। তারপর সে বলল, বাবু আমার বাবা চোখে দেখতে পায় না, আর আমার মা ভীষণ অসুস্থ, আমি যদি না থাকি আমার বাবা মা বাঁচবে না। শুনে বিস্মিত হলাম। এতটুকু মেয়ে, যার কিনা নিশ্চিন্ত মনে হেসে খেলে বেড়ানোর সময়, তার এইটুকু কাঁধে কত বড় বোঝা, আর কত অবলীলায় সে তার কর্তব্য পালন করে চলেছে। নিজের সুখে তার কাজ নেই। আমার একটা 7 বছরের ছেলে আছে, পরম যত্নে তাকে বড় করে চলেছি, ভবিষ্যতে তার উপর কোনো আশা না রেখেই। আর কিছু না পেয়েই বাচ্চা মেয়েটি জীবনের সারমর্ম বুঝেছে। বাবা মাকে ছেড়ে তার বাড়তি সুখের কোনো দরকার নেই, অর্থাৎ আত্মমর্যাদা তার যথেষ্ট আছে। এর সঙ্গে কর্তব্য পরায়ণও সে। আরও ভালো লেগে গেল মেয়েটিকে। এভাবে বেশ কিছু বছর কেটে গেল। এখন আমি
মেয়েটির প্রতিদিনকার খরিদ্দার। এইটুকু অন্তত করতে পেরে আমার অন্তরাত্মা ভীষণ শান্তি পায়। একে একে শুনলাম ওর মা ও বাবা মারা গেছেন। এখনও পূর্ণ যুবতী, 18 থেকে 19 বছর বয়স হয়েছে ওর। আমি একদিন জিজ্ঞেস করলাম, কিরে কেমন আছিস? বলল, বাবু খাওয়া নিয়ে তেমন চিন্তা করি না, কিন্তু সমাজের কিছু লোকের কুদৃষ্টি আমাকে বড় যন্ত্রণা দিচ্ছে। ওটা নিয়েই আমার খুব কষ্ট। মনে মনে ভাবলাম, এইবার মেয়েটির জন্য কিছু করা উচিত। অন্তত এখন তো ওর বাবা মা আর বেঁচে নেই। আমার জানা একটি খুব ভালো ছেলে ছিল। ওরও তেমন আত্মীয় বলতে কেউ ছিল না এবং আমাকে অভিভাবকের মতোই মানত। ছেলেটির সঙ্গে ওর আমি বিয়ে স্থির করলাম। একটি শুভ দিন দেখে ওদের আমি বিয়ে দিয়ে দিলাম। ভাবলাম মেয়েটির জীবনে কিছু না থাক, একজন সৎ ছেলে ও একটি সংসার, তা তো সে পেল। এখন আমার বয়স হয়েছে, কিছুদিন ধরে নানা অসুখে আমি ভুগছি, প্রায় শয্যাশায়ী। আমার স্ত্রী নিরলস সেবা করছেন আমার, সেই সঙ্গে আমার এই মেয়েটি। কখনো আমার জন্য কিছু করতে পারেনি। আমার জন্য কিছু করতে পেরে ও হয়তো নিজেকে ধন্য মনে করছে। সারা দিন রাত এক করে ও আমার সেবা করে চলেছে, মুখে একটিও কথা নেই। আমি বলি, কিরে তুই তো বিছানায় পড়ে যাবি, তোরই তো শরীর খারাপ হবে, নিজের যত্ন নে। বলে, বাবু তুমি তো আমার জন্য কত কিছু করেছো, এটুকু করা থেকে আমাকে বঞ্চিত করো না। আমি আমার শরীর ঠিক সামলে নেব, তুমি আগে সেরে ওঠো। মনে মনে বুঝতে পারলাম, আমি যেমন ওকে মেয়ে মানি, ও আমাকে বাবার চেয়ে কিছু কম মানে না। তার ভালোবাসা ও শুশ্রূষায় আমি আস্তে আস্তে সেরে উঠলাম এবং বেশ ভালো হয়ে উঠলাম। আমাকে ভালো না করে যে ও ছাড়বেই না। ভালো থাকিস মা। পৃথিবীর সব সন্তানেরা যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে। এখন ওর একটি মেয়ে হয়েছে, মেয়েটির বছর 1.5 বয়স। ও বেশ সুখেই সংসার করছে। আমি মেয়েটির নাম দিয়েছি রোজি। নমস্কার।